মৃত্যুর আগে পুলিশের সামনে দুহাত প্রশস্ত করে দাঁড়িয়ে থাকা আবু সাইদের সেই ভাইরাল ভিডিও এবার দেখলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর বিচারকরা। তার আগে হত্যা মামলার ১০৯ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগপত্র আদালতে পড়ে শোনান চিফ প্রসিকিউটর। তুলে ধরেন শেখ হাসিনার ক্ষমতা টিকিয়ে রাখতে ১৬ বছরের গুম, খুন, নির্যাতন ও দমন-পীড়নের ঘটনা এবং জুলাই আন্দোলনের প্রেক্ষাপট। তদন্তে উঠে এসেছে ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে আবু সাইদকে গুলি করে হত্যায় বিভিন্ন পর্যায়ে সম্পৃক্ত ৩০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে রয়েছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর হাসিবুর রশিদ ও প্রক্টর শরীফুল সহ ৪ শিক্ষক, আর এমপির সাবেক কমিশনার মনিরুজ্জামান সহ ৮ পুলিশ সদস্য এবং একজন চিকিৎসক। আসামিদের মধ্যে প্রক্টর শরীফুল ইসলাম, ছাত্রলীগ নেতা ইমরান ও ২ পুলিশ সদস্য গ্রেফতার রয়েছেন। ফরমাল চার্জ এবং অন্যান্য ডকুমেন্টসের উপরে শুনানি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বিতীয় ট্রাইব্যুনাল ৩০ জন আসামির বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করেছেন। আগামী ১০ই জুলাই পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন। সেই দিন আসামিদের উপস্থিতির পরে বিচারের জন্য যে স্বাভাবিক কার্যক্রম সেটা গৃহীত হবে। যদি সকল আসামি গ্রেপ্তার করা না যায় তাহলে পলাতক আসামিদের ব্যাপারে স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ করার জন্য আদালত আদেশ দিতে পারেন। আবু সাইদ হত্যায় শেখ হাসিনার নির্দেশে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পরে আইজিপি এবং এরপর মূল দায় আইন শৃঙ্খলা বাহিনীর উপর বর্তায় বলে মন্তব্য করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের যারা ঊর্ধ্বতন কর্তা ব্যক্তি যারা এই মামলার আসামি তাদেরকেও এই দায়ে দায়ী করা হয়েছে। তবে মূল দায়টা হচ্ছে সরকারের, শেখ হাসিনা থেকে শুরু করে পরবর্তী পুলিশ অফিসারদের। দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করা এবং পাশাপাশি ন্যায় বিচারের সকল স্ট্যান্ডার্ড মেইনটেইন করা, এই দুটোকে মেইনটেইন করে আমরা চলছি। আবু সাইদের মামলা সহ এই পর্যন্ত ৩টি মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হলো। ট্রাইব্যুনাল ২ এই প্রথম মামলার বিচার কাজ শুরু হলো। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা।